পৃথিবীতে কিছু জায়গা আছে যেগুলো পরিদর্শন করার সাথে সাথে অনুভবও করা যায়। প্রকৃতির মন মাতানো অপরূপ সৌন্দর্য, মনোমুগ্ধকর পাহাড়ি গ্রাম ও শান্তময় বাতাস সব মিলিয়ে তৈরি করেছে এক স্বর্গ, আর এই স্বর্গের নাম হলো সুইজারল্যান্ড। দেশদ্বীপের আজকের আলোচনায় আপনি জানতে চলেছেন সুইজারল্যান্ড কেমন দেশ, দেশটিকে কেন পৃথিবীর স্বর্গ বলা হয়, কেন পৃথিবীর বড় বড় চোর ও দুর্নীতিগ্রস্ত মানুষেরা এই দেশের ব্যাংকে টাকা রাখেন, সুইজারল্যান্ডে কি কি বিখ্যাত ইত্যাদি। ইউরোপ মহাদেশের হৃৎপিণ্ডে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ হল সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের সরকারি নাম হল সুইস কনফেডারেশন। 2025 সালের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা হল 90,60,598 জন এবং জনঘনত্ব 207 জন প্রতি বর্গ কিলোমিটার। সুইজারল্যান্ডের মোট জনসংখ্যার 25% বিদেশি বংশোদ্ভূত, যারা মূলত সুইজারল্যান্ডে কাজ বা বসবাস করতে এসেছেন। দেশটির মোট জনসংখ্যার 56% খ্রিস্টান, 36% ধর্মহীন, 6% মুসলিম, 0.2% ইহুদি, 1.3% অন্যান্য এবং 0.5% উত্তরহীন। দেশটিতে 4টি সরকারি ভাষা রয়েছে, যেগুলো হলো জার্মান, ফ্রেঞ্চ, ইতালীয় এবং রোমান্স। ভাষার এই ভিন্নতা সুইজারল্যান্ডের সংস্কৃতিকে আরও রঙিন ও বৈচিত্র্যময় করে তুলেছে। সুইজারল্যান্ডের রাজধানী শহর হলো বার্ন। এই শহরটি তার মধ্যযুগীয় স্থাপনা, আর্কিটেকচার এবং সংরক্ষিত ঐতিহাসিক কেন্দ্রের জন্য বিশ্ববিখ্যাত। শহরটি তার মধ্যযুগীয় স্থাপত্যের জন্য ইউনেস্কো জায়গাটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই শহরটি পৃথিবীর অন্যান্য শহরের মতো জাঁকজমকপূর্ণ নয়, বরং শান্তি, পরিচ্ছন্ন আর সবুজ পরিবেশে ঘেরা। সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর হলো জুরিখ। এই শহরটি এদেশের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। জুরিখ হ্রদের তীরে অবস্থিত এই শহরটি যেন ছবির মতো, যেখানে স্বচ্ছ পানির হ্রদ, সবুজ পাহাড় আর পুরনো দিনের গল্প একসঙ্গে মিলে মন জয় করে। সুইজারল্যান্ডে অবস্থিত জেনেভা শহরটি বিশ্বের কূটনীতির কেন্দ্র হিসাবে পরিচিত। এই শহরটিতে রয়েছে বিখ্যাত কিছু আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর: জাতিসংঘের জেনেভা কার্যালয়, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক রেড ক্রস, বিশ্ব মেধাস্বত্ব সংস্থা, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইত্যাদি। দেশটিতে 1500টিরও বেশি লেক বা হ্রদ রয়েছে। সুইজারল্যান্ডের হ্রদগুলো প্রকৃতির যেন এক আয়না, যেখানে পাহাড়, আকাশ আর মেঘ নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়। পানির নীল সবুজ রং, চারপাশে বরফে ঢাকা পর্বত আর শান্ত পরিবেশ মিলিয়ে এক প্রাণবন্ত দৃশ্য তৈরি করে। লেক জেনেভা, লেক লুসার্ন, লেক থোন, প্রতিটি লেকের সৌন্দর্য আলাদা, কিন্তু অনুভূতি একটাই: শান্তি। সকালে সূর্যের আলোয় ঝিলমিল করে পানি, আর সন্ধ্যায় সূর্যাস্তে চারপাশ সোনালি আলোয় ভরে ওঠে। এই লেকগুলো যেন মানুষের মন থেকে ক্লান্তি মুছে দিয়ে প্রকৃতির কাছে ফিরে আসার আহ্বান জানায়। সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই লেকগুলি সত্যিই দেশটিকে পৃথিবীর স্বর্গ করে তুলেছে। সুইজারল্যান্ডের গ্রামগুলোও শান্তময় পরিবেশ এবং পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিখ্যাত। এদের মধ্যে কিছু অন্যতম গ্রাম হল লাউটারব্রুনেন এবং ওয়েনগেন। কল্পনা করুন একটি লম্বা উপত্যকা, যার দুপাশে উঁচু উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে, আর সেই পাহাড়ের বুক চিরে নিচে নেমে আসছে অসংখ্য ঝর্ণার জলধারা। এমনই একটা দৃশ্য রয়েছে লাউটারব্রুনেন গ্রামে। এখানে রয়েছে 72টিরও বেশি জলপ্রপাত, আর এর মধ্যে সবচেয়ে বিখ্যাত জলপ্রপাত হল স্টাউবাক, যেটি প্রায় 300 মিটার উঁচু থেকে ঝরে পড়ে। সূর্যের আলো যখন পানিতে পড়ে, তখন মনে হয় যেন পাহাড়ের গা বেয়ে সোনালি ধোঁয়া বের হচ্ছে। এখানকার সকালে পাখির ডাক আর নদীর মৃদু শব্দ মনকে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এই উপত্যকাগুলো গ্রীষ্মে সবুজ হয়ে ওঠে, আর শীতে পুরো গ্রাম সাদা বরফে ঢেকে যায়। প্রতিটি ঋতুতেই লাউটারব্রুনেনের রূপ আলাদা, কিন্তু প্রতিবারই মনে হয় প্রকৃতি এখানে নিজের হৃদয় খুলে দিয়েছে। লাউটারব্রুনেন থেকে ট্রেনে উঠলেই পৌঁছে যাওয়া যায় নৈসর্গিক সৌন্দর্যের দেশ ওয়েনগেনে। ছবির মতো সুন্দর এই গ্রামটিতে স্থায়ীভাবে 1300 জন মানুষ বসবাস করে, তবে গ্রীষ্মকালে জনসংখ্যা 5000 এবং শীতকালে 10,000 পর্যন্ত বৃদ্ধি পায়। গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1180 ফুট উপরে অবস্থিত। এখানে আপনি কোনো ব্যক্তিগত যানবাহন চালাতে পারবেন না, শুধুমাত্র ট্রেন, পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি, গল্ফ কার্ট বা গল্ফ গাড়ি, বাইসাইকেল, ঘোড়ার গাড়ি এবং অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক, পুলিশের গাড়ি ইত্যাদি জরুরি সেবার মতো গাড়ি চালানোর অনুমতি রয়েছে। এতে করে ওয়েনগেনে কোনো প্রকার শব্দ দূষণ, বায়ু দূষণ বা যানজট আপনি দেখতে পাবেন না। সুইজারল্যান্ডে ট্রেনে চাপা মানে প্রকৃতির কোলে বসে ভ্রমণ করা। এখানকার ট্রেনগুলো এত নিখুঁত, সময়নিষ্ঠ আর আরামদায়ক যে মনে হয় মানুষ আর সময় একে অপরকে শ্রদ্ধা করছে। যখন এই ট্রেনগুলো ধীরে ধীরে স্টেশন ছাড়ে, তখন চারপাশের দৃশ্যও বদলাতে থাকে। শহরের ব্যস্ততা পেরিয়ে মুহূর্তের মধ্যেই চলে আসা যায় সবুজ উপত্যকা, নদী আর পাহাড়ের জগতে। জানালার বাইরে দেখা যায় বরফে ঢাকা পাহাড়ের চূড়া, নীল হ্রদের ঝলমলে পানি আর ছোট্ট ছোট্ট কাঠের ঘর। এ যেন ছবির মতো সুন্দর।
সুইজারল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মাথাপিছু আয় এবং আয়ুষ্কালেও বরাবরই প্রথম 10টি দেশের মধ্যে অবস্থান করে থাকে। দেশটি তার নিরাপত্তার জন্য বিশ্ব পরিচিত। গত 200 বছর ধরে দেশটি কোনো যুদ্ধে জড়ায়নি, তাই দেশটিকে নিরাপত্তা ও শান্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সুইজারল্যান্ডের ব্যাংকিং ব্যবস্থা বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য, সুরক্ষিত এবং উন্নত ব্যবস্থাগুলির মধ্যে একটি। এর গোপনীয়তা, স্থিতিশীলতা এবং উচ্চমানের সেবার জন্য বিখ্যাত। দেশটি তার নিরপেক্ষ রাজনৈতিক অবস্থান, শক্তিশালী অর্থনীতি এবং কঠোর আইন কাঠামো এই ব্যাংকিং ব্যবস্থাকে বিশ্বব্যাপী আকর্ষণীয় করে তুলেছে। তাই বড় বড় চোট, দুর্নীতিগ্রস্ত মানুষ এবং সম্পদশালী ব্যক্তিরা এই দেশের ব্যাংকে টাকা রেখে থাকেন। সুইজারল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে দামি দেশগুলির মধ্যে একটি বলা হয়। দেশটির জীবনযাত্রার খরচ প্রায় ভারত বা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। এখানে বাসা ভাড়া, খাবার, পরিবহন, স্বাস্থ্যসেবা সবকিছুর দাম উচ্চ, কারণ দেশটির অর্থনীতি শক্তিশালী, মজুরি বেশি আর জীবনযাত্রার মান খুব উন্নত। 2025 সালের তথ্য অনুসারে সুইজারল্যান্ডে একজন ব্যক্তির গড় মাসিক খরচ প্রায় $3189, যেখানে ভারতের $437 এবং বাংলাদেশের প্রায় $400 থেকে $500। অর্থাৎ সুইজারল্যান্ডের জীবনযাত্রা ভারতের তুলনায় 86% বেশি দামি এবং বাংলাদেশের তুলনায় 70 থেকে 80% বেশি। তবে দেশটিতে মাথাপিছু আয়ও অনেক বেশি, প্রতি মাসে প্রায় $6500। দেশটিতে কিছু ঘড়ির ব্র্যান্ড রয়েছে যেগুলি বিশ্ববিখ্যাত এবং বিলাসবহুল, যেমন রোলেক্স, ওমেগা, প্যাকেট ফিলিপ ইত্যাদি। সুইজারল্যান্ড একটি অসাধারণ দেশ, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, উন্নত জীবনযাত্রা এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিশ্ব পরিচিত। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।